তারপরে আমাদের বাংলাদেশে তো এক একটা রত্ন আছে, এই যে হাফেজ আবু রায়হান, ওর যে আমি কত বড় ফ্যান এটা আমি বুঝাতেই পারবো না। আমার বয়স হয়তো বা ছোট হবে। তারপর এই যে হাফেজ তাকরিম, তারপর আপনার এরকম কত হাফেজ নাজমুস সাকিব, এদের যে তেলাওয়াত, মানে আমার তো মনে হয় আমাদের এই ছোট্ট মাতৃভূমি বাংলাদেশকে মুসলিম বিশ্বের দরবারে সবার শীর্ষে এই যে নামগুলো নিয়ে আসে, এগুলো হলো আমাদের হাফেজের কোরআনরা। যে টাকাগুলো আজকে বাংলাদেশ সরকার ক্রিকেটার ফুটবলারদের পিছনে খরচ করে, তার অর্ধেক টাকা যদি হিফজখানা মাদ্রাসার পিছনে খরচ করত, আমি লিখে দিতে পারবো এই বাংলাদেশে প্রত্যেকটা বছর আমার বাংলাদেশের সন্তানেরাই ফার্স্ট হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কই চলে হলো এই যে আপনাদের সভাপতি সাহেব এই যে মাদ্রাসাটা তিনি চালাচ্ছেন বা করেছেন, আপনারা এলাকার মানুষেরা সহযোগিতা করছেন, এই মাদ্রাসাগুলো চলছে। কিন্তু যদি সরকারিভাবে যদি কোনো সহযোগিতা করা হতো, তাহলে এই মাদ্রাসা কিভাবে চলবে, এই মাদ্রাসার কি করতে হবে, এই টেনশনগুলো আর থাকতো হুজুরদের মধ্যে থাকতো। শেখ আব্দুর রহমান সুদাইস, ওনার লাইফ স্টাইল আমি পড়লাম। এই বেচারা উনি যখন ছোট ছিলেন, ছোট থাকার সময় উনি খুবই ভালো, মানে ওনার ব্রেনটা ছিল খুব তুখর। ওনার বাবার অঢেল সম্পদ আল্লাহ পাক দান করেছেন। ওনার বাড়ি ছিল দাম্মাম শহরে, দাম্মাম শহরের কোন এক গ্রামে ওনার বাড়ি ছিল। ওনার বাবা চিন্তা করলেন, আমার এই সন্তানটাকে আমি কোরআনের হাফেজ বানাবো, মাদ্রাসায় দিয়ে দিলেন। তিনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন। একদিন তিনি সন্তানকে ডাকলেন, ডেকে বলছে, বাবা শোনো, আল্লাহ পাক অঢেল সম্পদ আমাকে দান করেছেন, কিন্তু এই অঢেল সম্পদ আল্লাহ পাক আমাকে দান করেছেন, কিন্তু এই সম্পদের কোনো কিছু নিয়ে আমি কবরে যেতে পারবো না। এই সম্পদের বড়াই অহংকার তাকাব্বুরি আমি করতে চাই না। তবে আমার একটা গর্বের জায়গা হলো, তোমাকে আমি মাদ্রাসায় দিয়েছি, তুমি মাদ্রাসায় পড়বা, আর মাদ্রাসায় পড়ে এত বড় মাপের একজন হাফেজ হবা। আমি মরে যাওয়ার পর যেন কবরে যেন আমার রবের সামনে বলতে পারে, দুনিয়াতে একটা নেক সন্তান আমি রেখে আসতে পেরেছি। কিন্তু আব্দুর রহমান সুদাইস, উনার একটা সমস্যা কি জানেন? উনি যত মেধাবী তত উনি দুষ্ট। এই যে আমাদের হাফেজ সাহেব যারা আমার ভাইরা জানেন, আমিও মাদ্রাসায় পড়েছি যখন, তখন দেখেছি যারা অতি তীক্ষ্ণ মেধাবী সন্তান যারা, এরা কিন্তু পড়াশোনা করে কম এবং অল টাইম দুষ্টামির মধ্যে পড়ে থাকে। আছে না? যাদের মেধা ভালো এরা কিন্তু মাদ্রাসার পোলাপান দুষ্টামি করে বেশি। আব্দুর রহমান সুদাইস মাদ্রাসায় কি দুষ্টামি করেন, বাড়িতে এসে দুষ্টামি করেন। একদিন ওনার মা ডেকে বলছেন, বাবা যখন দুষ্টামি করেন রেগে গিয়ে তিনি বলছেন, আব্দুর রহমান শোনো, আমি তোমার জন্য বদদোয়া করছি, আল্লাহ পাক যেন কাবা শরীফের ইমাম তোমারে বানায়া দেন। দোয়া করেছেন মা, এইরকম দোয়া তিনি করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুর রহমান সুদাইসি বলেন, আমার মা কোন এক সময় আমাকে নিয়ে রওনা দিলেন হজ করার জন্য। রওনা দিলাম মায়ের সঙ্গে, সেখানে চলে গেলাম। যাবার পর আমার মা কাবা শরীফের যখন চারদিকে তাওয়াফ করতেছিলেন, আমি সাফা মারওয়া পাহাড়ের দিকে তাকিয়ে রইলাম। ওই দিকে হঠাৎ করে দৌড় দিয়ে চলে গেলাম। এরপর যখন আমি হারায় গেলাম, আমার মা, তার মা চিন্তা করলেন, আমি যদি এখান থেকে সন্তানকে খুঁজতে যাই, আমার সন্তান এখানে এসে না পেয়ে হারিয়ে যেতে পারে। স্থির রইলেন ওই জায়গায় এবং তিনি চিন্তা করলেন, নিশ্চয়ই আমার সন্তান আসবে। সন্তান ঘুরে তার কাছে আসলো, এসে ডেকে বলছে, মা শোনো, আমি চারদিক ঘুরে ঘুরে দেখলাম, আমার মনটা চায় তুমি যেই বদদোয়াটা আমার জন্য করো, আজকে যদি এই জায়গায় দাঁড়ায় আমার জন্য দোয়া করো, আল্লাহ পাক যেন কোনো একটা দিন এই জায়গার ইমাম আমারে বানায়া দেয়। আরে মা দোয়া করেছেন, আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করে নিয়েছেন। দুনিয়াতে কেউ কখনো বড় হতে পারে না মায়ের দোয়া ছাড়া। মায়ের দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না। মায়ের দোয়া ছাড়া কেউ কোনোদিন বড় হতে পারে না। এখন যদি আমি আমার কথা বলি, তাহলে আমি যখন আমার মায়ের পেটে ছিলাম,
মা বলেন ৩টার সময় ঘুম ভেঙে গেল, তাহাজ্জুদের নামাজ পড়লাম। নামাজ পড়ার পর ওই সময় বাতি ছিল, বাতির জ্বলায়া কোরআন পড়লাম, কোরআনটা বুকে নিলাম, মন্ত্রটা ঠান্ডা হয়ে গেল। মন থেকে আল্লাহকে বললাম, আল্লাহ কোরআন বুকে নিলে যেমন শান্তি, আমার গর্ভে যেই সন্তানটা আছে এই সন্তানটাকে এত বড় একজন আলেম বানাবা, সম্মান দিবা, যার কথা শুনে কলিজা যেন ঠান্ডা হয়ে যায়। আমি জানি না আমার মায়ের দোয়া কবুল হয়েছে কিনা, কিন্তু আমার মা আমার জন্য দোয়া করতেন। এখনো আমার মা আমার জন্য দোয়া করেন। যখন দূরের প্রোগ্রামগুলোতে থাকি, মা সারা রাত পর্যন্ত ঘুমান না। বাসায় ফিরে যখন নক করি, সর্বপ্রথম মা উঠে আসে। আবার যখন ঘুমিয়ে থাকি, অনেক সময় কান্নার আওয়াজ এতটুকুই পেয়ে যায়। মা তাহাজ্জুদের নামাজে দোয়া করেন, আল্লাহ আমার সন্তানটাকে তোমার রাস্তায় দিয়েছি, আমার সন্তানটা বাহিরে থাকে, বিপদ বালা মুসিবত থেকে আমার সন্তানটাকে হেফাজত করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো একটা দিন রাজশাহীর ওইদিকে প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম করেছি, দ্বিতীয় প্রোগ্রামে আসব। হঠাৎ করে মনে হলো প্রায় 1 ইঞ্চির জন্য একটা ট্রাকের সঙ্গে আমার গাড়িটা লাগলো না। আমি ভয় পেয়ে গিয়েছি। ড্রাইভারকে একটু বকাবকি করছিলাম, কেন এমন করে রাব চালাতে হবে, একটু আস্তে চালাও। 2 মিনিট হয় নাই, মা আমাকে ফোন করলো, বাবা ঘুমিয়েছিলাম, আমার মনে হলো কলিজার মধ্যে লাফ দিয়ে উঠছে, এই জন্য ফোন করলাম, কোনো বিপদ হয়েছে নাকি? বললাম না, কোনো বিপদ হয় নাই, আপনি ঘুমান, আমি দ্বিতীয় প্রোগ্রামের জন্য যাচ্ছি। বিশ্বাস করবেন না, গাড়ির মধ্যে যতক্ষণ ওই মাহফিলে যতক্ষণ না পৌঁছেছি, চোখের পানি ফেলে ফেলে কান্না করেছি। আর এতটুকুই ভেবেছি, মা আল্লাহ তুমি কেমন সম্পর্ক মায়ের সঙ্গে সন্তানকে দিয়েছ, সন্তানের গায়ে আঘাত লাগার পূর্বে মায়ের অন্তরটা জেনে যায়। এই জন্য আপনি বাবা হয়েছেন, মা বোনেরা যারা আলোচনা শুনছেন, সন্তানটাকে মাদ্রাসায় দেন। মাদ্রাসায় দেওয়ার পর তারপরে সন্তানটার জন্য দোয়া করেন, আল্লাহ আমার সন্তানটাকে আপনি আলো দিয়ে পরিপূর্ণ করে দেন। দোয়া করতে পারি না? সবাই পারি তো ইনশাআল্লাহ। সন্তানটার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে আপনি হাফেজ হিসেবে কবুল করে নেন। সন্তানকে দোয়া করবেন, আল্লাহ সন্তানের জন্য নামাজে বসে দোয়া করবেন, আল্লাহ দুনিয়াতে থাকবো না, আমার সন্তানকে বড় আলেম হাফেজ হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। ভাইরা আমার শুনেন, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, বিদায় হবার পর আপনি যদি একটা নেক সন্তান যদি রেখে যেতে পারেন, এটা হলো সাদগায়ে জারিয়া। সন্তান কবরের সামনে এসে দাঁড়াবে আর আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া যখন করবেন, নবীজি বলেন, কোন সন্তান যদি মা বাবার জন্য যদি দোয়া করে, সেই মা বাবার কবরে যদি জাহান্নামের আগুন যদি জ্বলে যায়, সন্তান দোয়া করলে মা বাবার জাহান্নাম কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দেন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কষ্ট হচ্ছে? শেষ করে দিই নাকি বলেন? অনেক রাত হয়ে গেছে, কিন্তু শেষ করব না। আগামীকাল ফজরের নামাজ আছে না? আমি একটু চাচ্ছিলাম যে যদি 9:30টার দিকে অথবা সর্বোচ্চ 10টার দিকে যদি হয়, কিন্তু মাদ্রাসার যেহেতু একটা কালেকশন ছিল, কালেকশন অবশ্যই করতে হবে।
সেজন্য টুটতে দেরি হয়েছে। তবে আমরা বেশি সময় কথা বলবো না, যেহেতু আমার ভাইরা লোক সংখ্যা কম, তারপরেও ফজরের নামাজ আছে। আলোচনা শোনার পর অনেকেই তো ফজরের নামাজ পড়তে পারে না। আমার কথা বুঝেন না? দেখা যায় আমি যদি 12টায়ও শেষ করি, তারপরে আমাকে বাড়িতে যাইতে যাইতে কমপক্ষে 2টা তো বাজবে। তারপর ফ্রেশ হয়ে আমাকে ঘুমাতে হবে। আমি যদি পরের দিন ফজরের নামাজ পড়তে না পারি, তাহলে আমার এই আলোচনার কোনো দাম আছে? বলেন দাম আছে? দাম নাই। তো যাই হোক, আমরা 12টার মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আয়াতটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এটা অবশ্যই রবের পক্ষ থেকে যখন অর্ডার হবে, তখনই একজন মানুষকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাবে এই কোরআন। সুবহানাল্লাহ। রবের নির্দেশ ছাড়া হবে 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 হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল রে দাওয়াত দিয়েছেন 1000 বারের বেশি। হিদায়াত পেয়েছেন, কারণ রবের পক্ষ থেকে নির্দেশ ছিল। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন দাওয়াত দেওয়া হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছিল, দাওয়াত দেওয়া হয় নাই। সাহাবীদের ঈমান দীপ্ত জীবনের ভিতরে একজন সাহাবী, তার জীবনী আমি বললাম, যার নাম হলো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সিনাটাকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির এই প্রিয় সাহাবী, তিনি আরবের মধ্যে সম্ভ্রান্ত ফ্যামিলির একজন সন্তান ছিলেন। এত বড় মাপের একজন পরিবারের সন্তান তিনি ছিলেন, যেই জামা তিনি একবার পরতেন, দ্বিতীয়বার তিনি পরতেন না। তিনি যেই আতর একবার ব্যবহার করতেন, দ্বিতীয়বার ব্যবহার করতেন না। আবার যেই জামা তিনি পরতেন, সেই জামা আরবের মধ্যে হাতে গোনা 5 থেকে 10 জন পরতো। এমন কিছু মানুষ এত দামি জামা পরতো। ওই সময়ের এত ধনী ফ্যামিলির একজন যুবক, যার নাম হলো মুসাব বিন উমাইর। এই মুসাব বিন উমাইরের সবকিছু ঠিক ছিল, কিন্তু তিনি দেখতে পেলেন তার মা মূর্তির সামনে গিয়ে মাথা নত করে। এইটা তার কাছে অত্যন্ত কষ্টের লাগলো। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেরি করলেন না। তিনি মার কাছে এই দৃশ্যগুলো দেখে, মায়ের এই দৃশ্যগুলো দেখে তার অন্তরটা ছিঁড়ে যায়। যাকে নিজের হাতে বানিয়েছো, তাকে কেন সিজদা করো? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, আরবের মধ্যে এমন সঠিক কোন ধর্ম আছে যেই ধর্মের কাছে যাব, মূর্তিকে পূজা করা লাগবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন যে সন্তানগুলো আমি অধিকাংশ দেখি, এই সন্তানগুলোকে অনেক দেখেছি। আমাদের বাড়ির পাশে অনেক হিন্দু পাড়া আছে। এই যে দুর্গা পূজা যখন হয়, হিন্দুদের যখন কীর্তন হয়, তখন এই ছেলেগুলো আগে গিয়ে কীর্তন অথবা দুর্গা পূজার সামনে বসে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর এই যে আপনারা যারা মুরব্বী আছেন, আপনাদের মতো দাঁড়িয়ালা কিছু মানুষের আগে গিয়ে বসে থাকে, মসজিদেরও আগে, আবার দুর্গা পূজারও আগে। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? শোনেন, আমি বলি, দুর্গা পূজায় যদি কোনো সরকারি লোক, যদি কোনো দায়িত্বে থাকে, সরকারি কোনো লোক দায়িত্বে থাকে, তার দায়িত্ব এই পূজা মণ্ডপে ঘুরতেই হবে। ইসলাম তাকে এতটুকু আদেশ দিয়েছে, সে যাবে, যাওয়ার পর পূজা মণ্ডপের সামনে না গিয়ে একটা জায়গায় গণসমাবেশ করবে। সেখানে গিয়ে তারা বলতে পারে এতটুকু, শুনেন, আপনাদের ধর্ম আপনারা পালন করবেন, আমাদের ধর্ম আমরা পালন করব। এটা কথা কার? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। এবং তারা বলবে, আপনাদের দিন আপনারা পালন করেন, আপনাদের ধর্ম আপনারা পালন করেন। এই জন্য যেহেতু আপনারা রাষ্ট্রের নাগরিক, এই জন্য যেই সহযোগিতা দরকার সরকার থেকে আপনাদের সেটা করা হবে। কিন্তু পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা জানানো, এটা ইসলাম নিষেধ করে দিয়েছে। করা যাবে? সে যদি আমার বাবাও করে, সে যদি বাংলাদেশের বড় উলামায়ে কেরামও করে, সেটাকে আমরা মেনে নিব? ভুল, সেটা ভুল। এই যে একজন সাংবাদিক, যার নাম হলো পিনাকি ভট্টাচার্য, এই বেচারা, তিনি ডকুমেন্টস ছাড়া কোনো কথা বলে না এবং তিনি হক কথা বলেন। গতকালকের ভিডিও সম্ভবত
এই বেচারার বগুড়াতে বাড়ি আছে, ওনার মা সেখানে থাকে, বৃদ্ধ মা। এক দলের লোক গিয়া তার বাড়িতে আক্রমণ করেছে, দরজায় আগুন লাগাই দিয়েছে। এখন আপনারা বলেন, এটা কি কোনো সভ্য মানুষের কাজ হতে পারে? তোমার যদি এতই যদি আঘাত করার ইচ্ছা থাকে, যে তোমাকে বলেছে তাকে আঘাত করো, তার বৃদ্ধ মায়ের আঘাত কেন করতে হবে? তার মানে বোঝা যায় এদের কাছে কোরআনের জ্ঞান নাই। যদি কোরআনের জ্ঞান যদি থাকতো, আল্লাহর কসম কখনো কোনো মানুষকে আঘাত করতে পারতো? গাজীপুরে একজন সাংবাদিক, সেই সাংবাদিককে সরাসরি জবাই করে হত্যা করা হলো। আমি যে নামাজ পড়াই তার পাশেই চৌরাস্তায়। তারপরে গাজীপুরে সম্ভবত ঢাকার ওইদিকেই একটা মানুষকে, একজন ভাইকে, তার ব্যবসায়ের কিছু টাকা চাঁদা না দেওয়ার কারণে সেই ভাইকে পাথর দিয়ে, সেই আইয়ামে জাহিলি যুগের মতো পাথর দিয়ে তাকে বুকের উপর আঘাত করে করে তাকে হত্যা করা হলো। আমার কথা হলো, অন্যায় যেটা সেটা যে দলই হোক, আমি তার বিপক্ষে বলবো। আমার কথা বুঝেন নাই? আমার কথা বুঝেন নাই? অন্যায় যেটা সেটা আমি বলবোই, এটাকে মানা যাবে না। এই যে এই সাংবাদিক, তার বাড়িতে যে আক্রমণ করা হয়েছে, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ আমরা চাই না কারো বাড়িতে গিয়ে আগুন কেউ দিক। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, কই যাওয়া যায়, কোথায় গেলে আমি সঠিক দিশা পাবো। তিনি এইবার বুঝতে পারলেন। হঠাৎ করে তার কানের ভিতরে খবর চলে আসলো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আছে, তার কাছে গেলে সঠিক রাস্তা আমি পেয়ে যেতে পারি। তিনি চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামের ভিতরে নবীজি বয়ান করতেছিলেন। আমরাও বয়ান করি, নবীজির পবিত্র মুখনিসৃত বাণী আর বয়ান কত সুন্দর ছিল। নবীজি যখন বয়ান করতেন, কিতাবের মধ্যে আসছেন, নবীজি একবার আয়াত নিসৃত করে জান্নাতের বয়ান করতেন, আর একবার যখন বয়ান করতেন জাহান্নামের বয়ান করতেন আয়াত মিশ্রিত করে। নবীজির বয়ান শুনে সাহাবায়ে কেরামেরা চোখের পানি ফেলে ফেলে কান্না করত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব বিন উমাইর সেখানে প্রবেশ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনলেন। অন্যান্য সাহাবায়ে কেরামেরা যখন মুসাব বিন উমাইরকে দেখতে পেলেন, দেখা মাত্রই তারা মন থেকে দোয়া করতেছিলেন, আল্লাহ, ওই যে মুসাব বিন উমাইর আরবের সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির যুবক, এই মুসাব এই জায়গায় আসছে, ইসলামের জন্য মুসাবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এমন করে দোয়া করতেছিলেন। নবীজি বয়ান শেষ করলেন না, ডেকে বলছেন, মুসাব, তুমি এখানে অনেক সময় হলে এসেছো, মুসাব কি বলতে চাও বলো। নবীজি দাঁড়ানো। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদর্শন যুবক দাঁড়ায় গেছে। দাঁড়ায়া বলেন, নবীজি শুনেন, আমি আপনার বয়ান শ্রবণ করলাম। নবীজি আমার কাছে শুধু এটাই মনে হয়েছে যে কোরআন থেকে আপনি তেলাওয়াত করে করে বয়ান করেছেন, নিঃসন্দেহে এত উচ্চাঙ্গের আরবি ভাষা জীবনে কোনোদিন আমি শুনি নাই বা পড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বুঝাতে পারবো না। আপনি যখন বয়ান করতেছিলেন, কোরআনের আয়াত থেকে যেন আপনার মুখ থেকে যেন প্রতিটা কথায় যেন মুক্তা ঝরতেছিল। আল্লাহু আকবার। इन आँखों का वरना कोई नुसरफ ही नहीं है, सरतारा तुम्हारा रुपए ज़ेबा नजरा, या रब दिखा दिया कि सब जलवाए हदी, या रब दिखा दिया, रब दिखा दिया कि सब जलवाए हदी, एक बार को अता हो, एक बार को अता हो जियारत रसूल की, आहा जन्नत में लेके जाएगी चाहत रसूल की। সবাই বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন 12টা বেজে গেছে, আমি শারীরিকভাবে অসুস্থ, আমার মন চাচ্ছে আর একটু আলোচনা করি, কিন্তু যেহেতু 12টা বেজে গেছে তো সেই ক্ষেত্রে সম্ভব না। তবে আল্লাহ পাক যদি কোনোদিনও চান তাহলে ইনশাআল্লাহ আমি আপনাদের, যদি কোনোদিন চান আশেপাশে যদি কোনোদিন আল্লাহ পাক নিয়ে আসেন, সেদিন আপনারা আসবেন, আমিও আপনাদের মন থেকে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য, সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার বাবাজি, তিনি ঢাকাতে থাকেন, উনি একটা মজলিসে তিনি একদিন ওয়াদা করেছিলেন যে একটা মাদ্রাসা করবেন। সেই পরিপ্রেক্ষিতে আল্লাহর এই গোলাম তিনি তার কথা রেখেছেন, তিনি এত বড় একটা বাগান সাজিয়েছেন, জান্নাতের বাগান। তো এই বাগানটাকে যেন আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমরা সহযোগিতা করব তো নাকি এই মাদ্রাসায়? আমি আজকে যে আলোচনা করলাম একটু আপনাদের আবার এখান থেকে বুঝায়া যাই। নবীজি বলেন তুমি তোমার সন্তানকে 3টা শিক্ষা দিবা। একটা হলো হুব্বি নাবিয়ুকুম, নবীদের ভালোবাসা শিক্ষা দিবা। ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীদের আহলে বায়াত যারা, পরিবার পরিজন যারা, তাদের শিক্ষা দিবা। এবং কিরাআতিল কুরআন, কোরআন শিক্ষা দিবা। কেন কোরআন শিক্ষা কেন দিবেন? আল্লাহ পাক সূরা ইব্রাহিমের প্রথম আয়াতেই বলেছেন যে এই কোরআনটা এমন একটা কিতাব যেটা অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তান ছোট মানুষ, ওকে এখনো অন্ধকার আলো চেনে? আমার কথা মনে হয় বুঝেন নাই। এই মাদ্রাসায় যদি দেন তাহলে ওই সন্তানটা আলো চিনবে। আর এই আলোটা কি আলো? এই আলোটা হলো দুনিয়ার যেমন আলো, এই আলোটা সবচেয়ে বেশি কাজে লাগা যাবে যখন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করে নেন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন।